এখন দেখতে যাওয়া নিষেধ। কি লোকটা আপনার কাছে আসা নিষেধ, আপনি তার কাছে যাওয়া নিষেধ, চিকিৎসা তো নাই। আমেরিকা গত পরশু বলেছে আমরা একটা ভাইরাস আবিষ্কার করেছি করোনার জন্যে, তবে এই ভাইরাসটা বাজারে আসতে অন্তত আরো 2 বছর লাগবে। এই ভ্যাকসিন বাজারে আসতে আরো 2 বছর লাগবে। আমি এটা দেখে বললাম ঝি সাজতে সাজতে জামাই গোরস্থানে, ঝি সাজতে সাজতে জামাই গোরস্থানে। আল্লাহ পাক যেইভাবে ধরেছেন এই ধরাতে বর্তমান চীন প্রেসিডেন্ট সহ তারা মসজিদমুখী হয়ে গেছে, এটা আপনারা জানেন। দুনিয়ার অন্যান্য দেশের মানুষ যারা এই চাপের মুখে আছে তারা এখন আল্লাহকে খোঁজ করতেছে। তারা এখন বলতেছে হোলি কোরআন and holy prophet, go back to the universal book and the universal prophet. এই দুনিয়ার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এই মুহূর্তে তোমাদেরকে যদি বেঁচে থাকতে হয় বিশ্বগ্রন্থ কোরআনের দিকে যাও, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও। আই রিপিট, আমি আবার বলছি, গত শতকের শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল, নামটা আপনারা অনেকে জানেন, অনেকে শুনেছেন। বিলাতের হাউস অফ কমন্সে বার্ট্রান্ড রাসেল বিশ্ব এবং বিশ্ব মানবাধিকার এই বিষয়ের উপরে, হিউম্যান রাইট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই বিষয়ের উপরে 1 ঘন্টা বক্তৃতা করেছেন বার্ট্রান্ড রাসেল। বক্তৃতা দেওয়ার পরে বিভিন্ন লোক সাংবাদিক তাকে প্রশ্ন করা শুরু করলো লিখিতভাবে। আর বিদেশে কিন্তু এটাই নিয়ম। আমি এইভাবে বিদেশে বহু প্রশ্নের জবাব দিয়েছি। তো একটা প্রশ্ন আসলো বার্ট্রান্ড রাসেলকে লক্ষ্য করে, সাংবাদিকেরা প্রশ্ন করলো আপনি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক, জ্ঞানী, গুণী, পণ্ডিত, আপনার কাছে আমরা জানতে চাই বিশ্বের কোথাও আজকে শান্তি নেই, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনাখুনি, দেশে দেশে, জাতিতে জাতিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, মানুষে মানুষে এই অশান্তি অবক্ষয় থেকে দুনিয়ার মানুষকে কিভাবে উদ্ধার করা যাবে। বার্ট্রান্ড রাসেল বিলাতের হাউস অফ কমন্সের সামনে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, যদিও আমি একজন মুসলমান নই, আমি একজন খ্রিস্টান, কিন্তু বর্তমান বিশ্বের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন করতে হলে, এই অবস্থা থেকে নিষ্কৃতি নাজাত পেতে হলে একটাই পথ আছে, আর সেই পথটা হলো গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। দুনিয়ার মানুষকে বিশ্বগ্রন্থ কোরআনের কাছে ফিরে যেতে হবে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে হবে। আমরা তো জাতির এক একজন আলেম, নায়েব রাসূল হিসেবে আমরা ইসলামের কথা বলি, ইসলামের দিকে ডাকি। আজকে দুনিয়ার অমুসলিম দার্শনিক পণ্ডিত তারাও বলেছে যে এইটা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো পথ নাই। আর নবীজি বলেছেন এমন এক সময় আসতেছে যেই সময় আর কলের যুদ্ধ হবে না। কলের যুদ্ধ বুঝেন? আজকে একটু যুদ্ধ হয় না, কলে মানুষ মারে। আমি কি বুঝাতে পেরেছি? একটা সুইচ টিপলে একটা দেশ শেষ, ঠিক কিনা? কিন্তু আগে তো যুদ্ধের এটা নিয়ম ছিল না। সব নবীর আমলে, আমাদের নবীর আমলেও যুদ্ধ হয়েছে তলোয়ার ঢাল মুখামুখি, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন এমন সময় আসতেছে তোমরা আবার আগের মতো হেঁটে হেঁটে যুদ্ধে যাবে। এমন সময় আসতেছে তোমরা একমাত্র ঘোড়ার পিঠে, উটের পিঠে, জন্তুর পিঠে চড়ে যুদ্ধে যাবে, জিহাদে যাবে। তাহলে বুঝা গেল মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, আজকের যত রকম প্রযুক্তি, এগুলোর বেল শেষ। এমন এক সময় আসবে
আধুনিক বিজ্ঞানের সব কলকাঠি, আধুনিক মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ এগুলা সব বন্ধ হয়ে যাবে। যুদ্ধ হবে একমাত্র মুখামুখি, ঘোড়ার পিঠে চড়ে। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, ইমাম মাহাদি আসার পরে প্রথম যে বিশ্বযুদ্ধটা হবে মুসলমান আর কাফের, তাদের উভয়ের মাঝে এই যুদ্ধটা এমন ভয়াবহ হবে, ঘোড়ার পা গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। হুজুর এখানে ঘোড়ার কথা উল্লেখ করেছেন, কোন আর্টিলারি, কোন গাড়ি ঘোড়া এই কথা বলেননি। আমি আবার বলছি, ঘোড়ার পা গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। আল্লাহর কসম, সেই সময় আসতেছে, দেরি নাই, আসবে। আর আমরা আগেও বলেছি, সময় কিন্তু খুব কম, কাছে। এই সময় আমাদের জন্য যেটা দরকার সেটা হলো আল্লাহমুখী হওয়া। কারণ এইটা এমন এক গজব আল্লাহ জমিনে পাঠিয়েছেন, যেই গজবটা কোনো দেশ, কোনো জাতি, কোনো এলাকা ভিত্তিক নয়, পুরা দুনিয়া সীমা লঙ্ঘন করেছে। আমেরিকা এই পর্যন্ত বিনা দোষে কত লক্ষ কোটি মানুষ মেরেছে, রাশিয়া মেরেছে, আমাদের পার্শ্ববর্তী এলারা এই কয়েকদিন আগে বিনা দোষে কত মানুষ মেরেছে, কত পরিবার শেষ করে দিয়েছে, কত মসজিদ জ্বালিয়ে ফেলেছে। মসজিদের মিনারা এটার উপরে হনুমানের মূর্তি লাগাইছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা দেশ সীমা লঙ্ঘন করেছে এবং করছে। এবার আল্লাহ দেখলেন এদেরকে আর সময় দেওয়া যায় না। আর আমি আপনাদেরকে বলেছি, নবীজির হাদিসটা আগেও বলেছি, আজকে রিমাইন্ডার দিচ্ছি, আল খেলাফাত বাদি সালাসুনা আমান। হুজুর ইরশাদ করেন, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন ছিল কিনা? হুজুর ইরশাদ করেন, সুম্মা তাকুনু মুলকান গাব্বান। তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? করেছিল কিনা? হুজুর ইরশাদ করেন, নাম্বার 3, রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা। রাজতন্ত্রের স্থান দখল করবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। করে নাই বোধ হয়? আজকে পুরা দুনিয়াতে কোনটা? তাহলে খেলাফত গেল, রাজতন্ত্র গেল, স্বৈরাচার চলছে। এই স্বৈরাচার যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। স্বৈরাচার যাওয়ার পরে পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা খেলাফত, পূর্ণাঙ্গ ইসলামের দিন কায়েম হবে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। আপনারা সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলে বোধহয় আসবে না। আর যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান খরচ, এই টাইপের লোক কিন্তু এখন বেশি। এরা হইল মুনাফিকিন। তা আপনি যদি বলেন যে ইসলামকে আসতে দেব না, ইসলামকে ঠেকাও, তাহলে আপনি ফেরাউন, নমরুদ, সাদ্দাম, আবু জেহেল, আবু লাহাব তাদের সাথে একত্রে হাসরের ময়দানে উঠবেন, একত্রে জাহান্নামে যাবেন। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাথে মিলিত হয়ে যেই কাজ করে হাসরের মাঠে তারা তাদের সাথে একত্রে উঠবে। আর আপনি যদি বলেন যে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, আর সাকিতু আনিল হাক্কে শায়তানুন আখরাসুন। হক কথা এটা যে বলে না, হক কথা বলার ব্যাপারে মুখ বন্ধ রাখে, নবী বলেন সে বোবা শয়তান। শয়তানুন আখরাসুন, বোবা শয়তান।
আজকের মুসলিম দুনিয়াতে কিন্তু বোবা শয়তান বেশি, মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হাসরের কঠিন দিনে বিচারের পরে কাফের বেঈমান ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরা, রবিয়া, সায়বা, এইসব কাফের নেতারা জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামদারি মুনাফিক যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। কারণ এই মুনাফিক কাফেরের চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? বর্তমান সময় এবং প্রেক্ষাপট, সময় যেটা দাবি সেটা হলো আমরা সবাই এখন একত্রিত হওয়া। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, কোনো প্রশ্ন এখন আর তোলা যাবে না। আমরা সবাই এক, সবাই এক, ঠিক কিনা বলেন? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে মুযহাব কিয়ামের ফতুয়া খুঁজছি, ফেকাও হাদিস চষে, যেগুলোর দরকার নাই সেগুলো নিয়ে আমরা কামড়া কামড়ি মারামারি। নামাজ নিয়ে তো কোনো দ্বিমত নাই, আছে? আযান, ইকামত, রোজা, হজ, যাকাত, এখন নামাজ নিয়ে যখন কোনো দ্বিমত নাই, তাহলে নামাজ পড়া দরকার। একদল এখন ওই হাত কোনখানে বাঁধবে এটা নিয়ে গুটাগুটি করে, আমিন জোরে বলবে না আস্তে বলবে এটা নিয়ে ঠেলাঠেলি করে। হয়তো আপনাদের মধ্যে নাই, এটা একটা বিরাট ফিতনা। ঘরে আগুন লেগেছে, এখন সবাই মিলে আগে ঘর বাঁচাও, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়ার সব বাতিল, মুসলমানের বিরুদ্ধে এক। মুসলমান খতম করো, খতম করো। আর মুসলমান খতম হওয়ার জিনিস নয়, এইটাকে খতম করতে চাইলেও খতম হবে না। আমি আগেই বলেছি, তাইলে স্বৈরাচার দুনিয়াতে বর্তমানে স্বৈরাচারের অবস্থা কিন্তু বেশি জুইতেন না, বেশি ভালো না। প্রত্যেকটা দেশে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু ভিতরে 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 মানুষ, ঠিক কিনা বলেন? এমন একটা অবস্থা আসতেছে, এমন আঘাত আল্লাহ করবে, স্বৈরাচারের এই স্মৃতিসৌধ এটা ঢলে পড়বে, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আর স্বৈরাচারের এই ধ্বংসস্তূপের উপরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, নবুয়ত আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? তাহলে ইসলাম আসতেছে। আর স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কেউ নাই। আবার বলছি 3 বার, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। তাহলে আপনি সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলে বোধহয় আসবেন না। তাহলে সহযোগিতা করবেন। আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কোরআনের এই ঘোষণা অনুযায়ী নবী, সিদ্দিক, শহীদ, সালেহ তাদের সাথে আপনি একই জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, একই জান্নাতে যাবেন। আর যদি ইসলাম কায়েমের বিরোধিতা করেন, তাহলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাসরের বিচারের পরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরা, সায়বা এইসব নাম্বারই কাফের জাহান্নামে যাবে, তাদের সাথে একত্রে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই কথা বলে এই মুহূর্তে চুপ থাকেন, আল্লাহর কসম, আমার ইমানের কসম, তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকেরা জাহান্নামের কাফেরের চাইতো আরো। কোরআন বলছে ফি দারকিল আসফাল, একেবারে যেটা সবচাইতে জঘন্য, সবচাইতে উত্তপ্ত, মারাত্মক মুনাফিকরা কেলা যাবে সেই জাহান্নামে। দিল ইসলাম আসতেছে, আপনি সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলেও আসবে। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এই অবস্থায় বোবা শয়তান হলেও ইসলাম কিন্তু আসতেছে, এটাকে কেউ ঠেকাতে পারবে না।
ঠিক কিনা বলেন? যার জন্য এখন আমাদের উচিত জোয়ারের নৌকায় বাদাম দেওয়া। ইসলামের জোয়ার আসতেছে, ইসলামের জোয়ার আসতেছে। এই জোয়ারের নৌকায় যদি আপনি বাদাম লটকিয়ে দিতে পারেন, কষ্টও বেশি হবে না, সময়ও বেশি লাগবে না। আপনারা কি জোয়ারের নৌকায় বাদাম দিয়ে সহযোগিতা ইসলামকে করতে রাজি আছেন? যারা যে এলাকায় আছেন, আপনারা প্রত্যেকটা এলাকায় কোনো যদি অসুবিধা না থাকে নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। মসজিদে যদি যাওয়া না যায়, অসুবিধা থাকে, ঘরে যে কজন আছেন একজন ইমাম হবেন পুরুষ, তারপরে পুরুষ সদস্য যারা তারা দাঁড়াবে, তারপরে মহিলারা পিছনের কাতারে দাঁড়াবে। প্রয়োজনে ঘরে ঘরে জামাত কায়েম হবে, ঘরে ঘরে জামাত কায়েম হবে। মাগরিবের নামাজের পরে আপনারা বসে ঘরের মুরব্বী, ছেলে মেয়ে, ছেলে বউ, নাতি নাতনি তাদেরকে নিয়ে একত্রে বসবেন। বসে টসে নিজেরা তওবা করবেন, তাদেরকে তওবা করাবেন, শিখাই দেবেন। কোলের ছোট্ট শিশু তাদেরকে হাতে নিয়ে বসবেন। আল্লাহ, এটা আমাদের ভাবি বংশধর, আমাদের নেক্সট জেনারেশন। ইমাম মাহাদি নবী ঈসা আলাইহিস সালাম আসতেছেন, পুরো দুনিয়াতে দিন কায়েম হবে। আল্লাহ, আমার এই ছোট্ট আওলাদ, এটাকেও তুমি সেই কাতারে শামিল করিও, আর তার ফয়েজ এবং বারাকাতে আমাদেরকেও জান্নাত নসিব করিও। বেশি বেশি তওবা করবেন। বাড়িতে গিয়ে ছেলে পেলে যুবকদেরকে এতদিন আমরা বলেছি বেশি পাত্তা দেয় নাই। গতকাল মাগরিবের নামাজে বদরুল মসজিদে মানুষের জায়গা হয় নাই। আমি মনে মনে করি খেলার নাম বাবাজি, খেলার নাম। আর যেগুলো এতদিন এই ডাইনে বামে করতো, এগুলো মসজিদে বেশি আসে। আপনাদের এলাকার খবর কি আমি জানি না। এই মাত্র শুরু, এই মাত্র শুরু, সব ধরা কিন্তু সামনে। আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলছি, 1 মাস পরে হয়তো আমি থাকবো না, না হয় আপনি থাকবেন না, না হয় আপনারা থাকবেন না। অবস্থাটা কিন্তু এই পর্যায়ের। গতকাল হামদর্দের এমডি আলহাজ ইউসুফ হারুন সাহেব আমাকে একটা ফোন দিলেন। ফোন দিয়েই কান্দা শুরু করেছে, শুধু কান্দে। বলে যে ভাইজান কেমন আছেন? আমি বলো আলহামদুলিল্লাহ। ভাইজান আমি চলে যাই না, আপনি চলে যান। যে অবস্থা শুরু হয়েছে আর দেখা হবে কিনা আমরা কেউ জানি না। ভাইজান, জীবনে যদি কোনো বেয়াদবি করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। করার দলাদলি করার সময় নয়। আমরা মুসলমান হিসাবে সব একদম। এটা দরকার আছে নাকি নাই? এরপরে আপনারা প্রথম সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহর সাথে। সূরা ফাতিহা শেষ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা অন্তত 10 বার করবেন, বেশি পারলে 40 বার, আরো বেশি পারলে 70 বার। নবীজি প্রতিদিন 70 বার পড়েছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনারা রাজি আছেন তো? কেউ দোকানে গিয়ে আড্ডা দিয়েন না। দোকানে গিয়ে একজন আরেকজনের গীবত করে, বদনাম করে। নবী বলছেন সবচেয়ে ভালো মজলিস হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ মজলিস হলো বাজার আর দোকানপাট। ঠিক কিনা বলেন? সুতরাং বাজারমুখী দোকানমুখী হলে চলবে না, আমাদেরকে তওবা করে মসজিদমুখী হতে হবে। সবাই কি রাজি আছেন? আমাদের সরকার, আমাদের দেশ, সে আমাদের পরিচালক সরকারের কাছে আমাদের আজকের এই জুমার মাজমা থেকে একটা অনুরোধ থাকবে। সেটা হলো এখন আর দলের কথা নাই। সরকার হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব সরকারের উপরে, কিন্তু বিপদ যদি বেশি বড় হয় সরকারের পক্ষে একা এটা মোকাবিলা করা অতীতেও কোনোদিন সম্ভব হয় নাই, এখন বোধহয় হবে।
আর সরকার যদি বলে যে আমি শুধু সরকারি লোক নিয়ে মোকাবিলা করব, আল্লাহর কসম কোনোদিন সম্ভব নয়। এটা এমন বিপদের মুখোমুখি আমরা হয়েছি, বিপদের মুখে শুধু সরকার নয়, বিপদের মুখে পুরা দেশ, পুরা জাতি, পুরা দুনিয়া, ঠিক কিনা বলেন? যার জন্য আমার অনুরোধ থাকবে যে প্রত্যেক দল থেকে 2 জন 3 জন আপনারা দেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও ডাকেন, এটার সাথে আলেমদের, যোগ্য জাতীয় পর্যায়ের আলেমদের একটা প্রতিনিধি দল, তাদেরকেও ডাকেন, এবং বিভিন্ন দলের নেতা এবং দেশের জাতীয় পর্যায়ের আলেম তারা একত্রে বসেন, বসে চা খান, মত বিনিময় করেন, কথাবার্তা বলেন যে এতদিন দলীয়ভাবে করেছি, এখন আর দলীয়ভাবে করার সময়ও নয়, অবস্থাও নয়। এখন সার্বিকভাবে সবাই মিলে ভাই ভাই হিসাবে আমরা এই ভাইরাসের মোকাবিলা করব। এই ভাইরাসের ব্যাপারে আমরা সবাই মিলে কিভাবে কি ব্যবস্থা নিলে ভালো হয়, আমরা জাতীয় ঐক্য, এটার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব এবং ব্যবস্থা নেব। এইভাবে যদি করেন, আমরুহুম শুরা বাইনাহুম, কোরআন আল্লাহ পাক বলছেন, মারাত্মক কোনো ব্যাপার স্যাপার যদি হয় তাহলে তোমরা সবাই মিলে একত্র হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নাও, সিদ্ধান্ত গ্রহণ করো। আমি আবার বলছি, আমাদের প্রধানমন্ত্রী ভালো মানুষ, তার মেধা আছে, মনন আছে, আর মহাসচিব ওবায়দুল কাদের এখন তো হার্টের রোগী, তো হার্টের রোগী অর্থই হইল আদামরা, তবে লোকটা করিত কর্মা। আমি আশ্চর্য হই, সকালবেলা পঞ্চগড়, সেখানে বক্তৃতা করে, একই দিন বিকালে কক্সবাজার, এইভাবে লোকটা ধরতেছে। করেন, করা দরকার। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কসম কিছু করা যাবে না। করতে চান আল্লাহকে সঙ্গে নিয়ে, রাসূলকে সঙ্গে নিয়ে, এই দেশের ইমানদার মুমিন আলেম ওলামা তাদেরকে সঙ্গে নিয়ে একটা বৃহৎ জাতীয় কমিটি এখন সময়ের দাবি। এটা কিন্তু পরে টাইম দিই, বর্তমানে ইমার্জেন্সি সময়ের জন্য এইভাবে একটা জাতীয় জরুরি কমিটি ঘোষণা করে প্রয়োজনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। আপনারা জানেন ইতালির প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তারা বলেছে আপনারা ঘরে ঘরে থাকুন, আপনারা ভোট দিয়ে আমাদেরকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানিয়েছেন, এই নম্বর আপনারা নোট করেন, মোবাইলে তোলেন, আপনাদের যখন যেটা দরকার হবে আপনারা এই নম্বরে ফোন দিবেন, আপনাদের সব প্রয়োজনীয় জিনিস সঙ্গে সঙ্গে ঘরে পৌঁছাই দেব, দেখছেন কারবার। আর আমাদের দেশে গত পরশু থেকেই চাল বস্তায় 500-600 টাকা বাড়তি, ঠিক কিনা বলেন? সামনে হবেটা কি? দোহাই আল্লাহ, সব দলমত কিছু সময়ের জন্যে সরকারের ক্ষমতা সরকারের হাতে থাকবে, সব দলের প্রতিনিধি নিয়ে একটা বিরাট জাতীয় কমিটি করেন। এই করোনা, এইটা কিভাবে আপনারা ব্যবস্থা নেবেন? বিভিন্ন দেশে কিন্তু এখন ওই মরার আগেই প্যাকেট করে ফেলে, প্যাকেটে করে নিয়ে গাড়িতে এক জায়গায় মাটির নিচে দাফন করে বা আগুন দিয়ে জ্বালায় দেয়। এই পাইকারি ইতালির মতো, আমেরিকার মতো, ইরানের মতো পাইকারি ভাবে যদি মরা শুরু করে, গোসল দেওয়ার মানুষ পাওয়া যাবে না, কবরে নামাবার মানুষও পাওয়া যাবে না, কেউ কাউকে দেখতে যাবেন, এই সুযোগ আছে। প্রত্যেকে মনে হয় যেন হাসরের ময়দানে দাঁড়িয়েছি, কেউ কারো নয়। এই অবস্থাতে লা মাওলা ওয়ালা মাওয়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি, একমাত্র আমরা আল্লাহর কাছে, একমাত্র আমরা আল্লাহমুখী, একমাত্র আমরা শুধু তওবা করব, দোয়া করব, মুনাজাত করব, কান্নাকাটি করব, ঠিক কিনা বলেন? আর সরকার প্রচেষ্টা চালাবে
জাতীয় জরুরি কমিটির ভিত্তিতে সব দল মত, আর এই দলের মধ্যে কিন্তু জাতীয় আলেম থাকতে হবে। আবারও বলছি, তা নাহলে কিন্তু গল্লির ঠার হারাই হালাইব। গল্লির ঠার বুঝেন তো, গল্লির ঠার ঠিক রাখার জন্যে এই কমিটিতে জাতীয় পর্যায়ের অন্তত 5 জন আলেম জাতীয় পর্যায়ের কমিটিতে থাকা লাগবে। আর সরকারের কাছে অনুরোধ করব, আলেমদের মতামত নিন, আলেমদের মতের গুরুত্ব দিন। কারণ যুগে যুগে কি হয়েছে, কেমন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো আলেম ছাড়া অন্য কেউ জানে না, বলতেও পারবে না। আর সেই যুগ যুগের মতো এইটাও একটা গজব। আর আগেই আমি বলেছি, এই গজব কোনো আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক, কোনো আঞ্চলিক নয়, কোনো এলাকার নয়। ঠিক কিনা বলেন? একটু ছোটকালে আপনারা মুরব্বী যারা আছেন, পাট খাতে পাট যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পাট মোটা হয় না, ভালো হয় না। তো বুড়িয়ারা দেখতাম পাটের দোগাচ্ছা ভাঙতো। আজকালকে ছেলেমেয়েরা বুঝবে না, আল্লাহ বোধহয় এবার দোগাচ্ছা ভাঙবো, দোগাচ্ছা ভাঙবো। আল্লাহ যাদেরকে পছন্দ করবেন হয়তো তাদেরকে রাখবেন, আর আল্লাহ যাদেরকে পছন্দ করবেন না তাদেরকে মাইনাস করে দেবেন। আন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ বলছেন এই জমিন আমার, এই দুনিয়া আমার, এই দুনিয়ার মধ্যে ইয়ারসুহা মাইয়াশাউ মিন ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দা তাদেরকে আমি প্রতিষ্ঠিত করব, আর সব আমি দোকাচ্ছা ভেঙে ফেলবো, দোকাচ্ছা ভেঙে। তাহলে বোধহয় অভিযান সেটা আল্লাহ শুরু করেছেন, কুদরতি অপারেশন। আবারও বলছি, মা বোনদেরকে, ভাই দুনিয়ার অনেক আন্তর্জাতিক বিমানবন্দরে তো আল্লাহ দিচ্ছে আন্তর্জাতিক এয়ারপোর্ট, আর ঢাকা থেকে শুরু। ঢাকা বিমানবন্দরে 2টা সেক্টর আছে, একটা হলো ইন্টারন্যাশনাল আর একটা ডোমেস্টিক, একটা হলো দেশীয় আর একটা আন্তর্জাতিক, বিদেশি বিমান যেখানে আসা যাওয়া করে বিদেশি যাত্রী। ভাই সেই সব জায়গায় দেখেছি মানুষ আসে কিভাবে ভাই জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে, হায় রে সুমা, খালি সুমা দেয়। এখন আল্লাহ এমন এক ফয়সালা নাজিল করছে, সুমা তো দূরের কথা, কাছেও যাইও না, 6 হাত দূরে খাড়াও, 6 হাত দূরে খাড়াও। এত সুমা এত ভালো, আমার ভালো নয়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ আস্তে আস্তে কোন কোন কলেজে প্রিন্সিপাল মেয়েদের নেকাব নিষিদ্ধ করেছে, নেকাব। এইবার আল্লাহ পাইকারি ভাবে এবার এখান থেকে নেকাব শুরু করে, এখান থেকে, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? আল্লাহর ফয়সালা কিভাবে কি হবে। আর আমরা এখন আল্লাহর ফয়সালার মুখামুখি পড়েছি, আল্লাহর গজবের মুখামুখি হয়েছি। এই গজব থেকে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। আর আমাদের দেশটা এমন দেশ, এখানে কর্তা আছে, কর্তৃপক্ষ আছে, কিন্তু কর্ম নাই, ঠিক কিনা বলেন? কর্ম নাই। যার জন্য আমরা বর্তমান সময়টাকে খুব বেশি গুরুত্ব দিয়ে, সময়ের দাবি যেটা সবচেয়ে বেশি, সেটা হলো আল্লাহর কাছে সারেন্ডার করে, তওবা করে আমরা আল্লাহমুখী হয়ে যাই, আমরা আল্লাহর দিকে চলে আসি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানের জগতে থাকবে, টিকবে, তাদেরকে সাহায্য করা, রক্ষা করা আমি আল্লাহর উপরে ফরজ। তাহলে আমাদের উপরে বর্তমানে ফরজ হলো দলাদলি, ঠেলাঠেলি, ইখতিলাফ, মতানৈক্য, সব কিছু সময়ের জন্য বন্ধ। আমরা সব একদম, আমরা জাতীয় বিপর্যয়ের মুখে। এই জন্য আমরা সবাই একত্র হয়ে সমবেতভাবে জাতীয় টাস্ক ফোর্স গঠন করে আমরা জাতিকে নির্দেশ দেব, যেইভাবে যেইভাবে যেটা করলে ভালো হয় সেইভাবে আমরা চেষ্টা করব। তাদের চেষ্টা তারা সরকারিভাবে করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। কি আমরা সহযোগিতা করব। কিন্তু এরকম কথা কেউ যদি বলে মোকাবিলা করব, মোকাবিলা করব, মোকাবিলা করব, আল্লাহকে করবি হ্যান্ডম কদ্দুর আছে, আইও সাই ছাড়িও, ঠিক কিনা বলেন?
বলা যাবে আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর সেনাবাহিনীর মোকাবিলা করার ক্ষমতা কোন যুগে কোন ফেরাউনের হয় নাই, কোন সাদ্দাদের কোন নমরুদের হয় নাই। আবারও বলছি যে বোমা মেরে, ক্ষেপণাস্ত্র মেরে, মিসাইল মেরে মানুষ হত্যার সময় বোধহয় একেবারে শেষ পর্যায়ে। আবার ঘোড়া আসতেছে, আবার যুদ্ধের ঘোড়া আসতেছে। আর আল্লাহ পাক কোরআনে আমির রেবাতিল খাইলে, আমির রেবাতিল খাইলে, যুদ্ধের ঘোড়ার কথাটা আল্লাহ বেশি বলেছেন। আজকে যুদ্ধের ঘোড়া নাই, কিন্তু গাড়ি যেটা দিয়ে মানুষ সেনাবাহিনী চলাচল করে, অস্ত্রশস্ত্র আলাদা আলাদা করে, এই গাড়ির ইঞ্জিনটার কিন্তু একটা হর্স পাওয়ার আছে। ইঞ্জিনের কি আছে? হর্স পাওয়ার। হর্স হলো ঘোড়া, পাওয়ার হলো শক্তি। তাইলে জিজ্ঞেস করে আপনার এই ইঞ্জিন কয় ঘোড়া? কয় 5 ঘোড়া। 5টা ঘোড়া শক্তি একত্র করলে যা হবে এই ইঞ্জিনটার দূর। তাহলে 1500 বছর পরেও ঘোড়া বাদ গেছে, কিন্তু হর্স পাওয়ার বাদ দিয়ে চলতে পারে না। যার জন্য আল্লাহ যে কোরআনে ঘোড়ার কথা বলেছে যুদ্ধের জন্য সবচেয়ে বড় উপকরণ, সেটা এখনো ঘোড়া নাই, কিন্তু ঘোড়ার হর্স পাওয়ার এটা বাদ দিলে তো আর ইঞ্জিনও চলবে না। খতম। করোনা ভাইরাস থেকে মুক্তি চাই। 7000 বড় খতমের দোয়া পড়েছি। হে আল্লাহ আপনি কবুল করুন। আজকে নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা ইনশাআল্লাহ অনেক খতম, অনেক কোরআন খতম, সফা খতম। আর আমার কাছে গতকাল সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত কত ফোন, কত এলাকা থেকে কত লোক এসেছে। আজকে জুমা বলে আমি এখানে এসেছি। আমিও চাপ এবং তাপের উপরে আছি। চাপ তাপ বুঝেন? চাপ এবং তাপ দুটোটা আছে। সুতরাং সব কথার শেষ কথা, আল্লাহ ছাড়া আমাদেরকে এই মুহূর্তে রক্ষা করার কেউ নাই। আল্লাহ ছাড়া করোনা ভাইরাস থেকে বাঁচানোর ক্ষমতা কোন সরকারের বাবারও নাই। একজনেই বাঁচাইতে পারেন, যিনি পাঠাইছেন। তিনি যদি বলেন কুন ভাইয়া কুন, এই করোনা থাম, সেকেন্ডও লাগবে না, থেমে যাবে। হে করোনা এই এলাকাকে আর মারিস না, এলাকা নিরাপদ হয়ে যাবে। কিন্তু আমরা আপনারা নিজেকে পরিকল্পনা নিয়ে আল্লাহকে বাদ দিয়ে যত ঠেলাঠেলি করি, দুর্গতি কমবে না, বরং আরো বাড়বে। এই জন্য আমরা তওবা করে সবাই আল্লাহর দিকে ফিরে আসি। ঘরে ঘরে তওবা ইস্তেগফারের চর্চা করুন, ঘরে ঘরে নামাজ কোরআন তেলাওয়াত বেশি বেশি করুন। ছেলে মেয়ে তাদেরকে নিয়ে সন্ধ্যার পরে আপনার যুবক ছেলেদেরকে ঘরের বাইরে